করত এক গরিব জেলে। জেলের ছিল একটি মাত্র ছেলে, নাম তার করিম। সে সারাদিন দুষ্টুমি নিয়ে ব্যস্ত থাকত। একদিন জেলে নদী থেকে মাছ ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বউ, ও বউ, কোথায় তুমি? জলদি খেতে দাও, খিদায় পেট জ্বালা করছে। আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি হাতের কাজগুলো সেরে আপনাকে খাবার দিয়ে দিচ্ছি। ছেলেটা কোথায়? ওকে তো দেখছি না। কে জানে কোথায় গেছে? ও তো আছে সারাদিন দুষ্টুমি নিয়ে। ও কি আর আমাদের কথা শুনে? না না, এভাবে চললে তো হবে না। ওকে একটু বুঝিয়ে বলো, ও যেন কাজে কর্মে মন দেয়। ও আমি পারবো না। ও কি আমার কথা শুনে? আপনার ছেলে, আপনিই বুঝাইন। এটা কি ধরনের কথা হলো? তুমি ওর মা, তাছাড়া তুমি সারাদিন বাড়িতে থাকো, তুমি ওকে দেখে শুনে রাখবে না? মা, ও মা, আমাকে খেতে দাও, খুব ক্ষুধা পেয়েছে। বাবা, এদিকে আয় তো। কোথায় থাকিস সারাদিন? এভাবে কি জীবন চলবে বাবা? আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। তাছাড়াও আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমার সাথে কাজে একটু সাহায্য করলেও তো পারিস। বাবার কথা যেন ছেলে কানেই নেয়নি। জেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং কিছুদিনের মধ্যে মারা যায়। জেলের মৃত্যুর সুখে জেলের বউ কিছুদিনের মধ্যে মারা যায়। মা, ও মা, বাবা আমাকে ছেড়ে চলে গেছে, এখন তুমিও চলে গেলে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? মা, মা, ও মা, কথা বলো না মা। বাবা মাকে হারিয়ে করিম একা হয়ে যায়, সারাদিন মনমরা হয়ে পড়ে থাকে। দিশেহারা হয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। হঠাৎ করিম শুনতে পেল দূর থেকে কান্নার আওয়াজ আসছে। করিম সেই কান্নার আওয়াজের দিকে চলতে লাগলো। হঠাৎ করিম দেখল একটি সুন্দরী রূপসী মেয়ে গাছের নিচে বসে কাঁদছে। করিম মেয়েটির কাছে গেল এবং জিজ্ঞাসা করল, তুমি কে? আর এই গভীর জঙ্গলে বা কাঁদছো কেন? আমি রূপনগরের রাজকন্যা। এক শয়তান দৈত্য আমার বাবা মাকে আটকে রেখেছে আমাকে বিয়ে করবে বলে। আমি কোনো মতে রাজ্য ছেড়ে পালিয়ে এসেছি। যদি সে শয়তান আমাকে খুঁজে না পায় তাহলে সে আমার বাবা মাকে মেরে ফেলবে। সব শুনে করিম বলল, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা মার কিছু হবে না। আমি তোমার বাবা মাকে মুক্ত করে আনবই। তুমি কে? আর তুমি কেনই বা আমার জন্য এত কিছু করবে? আমি বাবা মা হারা এতিম ছেলে, এই জগতে আমার কেউই নেই। আর তোমাকে কাঁদতে দেখে আমার খুবই খারাপ লাগছে। তাই তোমার যদি কোনো উপকারে আসতে পারি তাহলে আমি আমার নিজেকে ধন্য মনে করব। তুমি কি পারবে বাবা মাকে মুক্ত করতে? সে রাক্ষস যেমন তেমন না। তুমি চাইলে ওই রাক্ষসকে মারতে পারবে না, কেননা ওর জীবন ওর কাছে থাকে না। কোথায় যেন লুকিয়ে রেখেছে রাক্ষসটা। তুমি কোনো চিন্তা করো না, ও যত ভয়ানক হোক না কেন ওকে আমি হত্যা করে তোমার বাবা মাকে মুক্ত করবই। তুমি আমাকে ওই রাক্ষসের কাছে নিয়ে চলো। এখন ওই রাক্ষস আস্তানায় আমরা যেতে পারবো না, কারণ ওর চেলারা আস্তানা পাহারা দিয়ে রেখেছে।
আমরা গেলে আমাদেরকে বন্দী করে ফেলবে। তাহলে ওই আস্তানায় আমরা কিভাবে প্রবেশ করব? রাত যখন গভীর হবে তখন ওর চেলারা ঘুমিয়ে পড়বে, আর তখনই রাক্ষসের চেলাদের চোখ ফাঁকি দিয়ে আস্তানার ভিতর প্রবেশ করতে পারবো। কিন্তু সাবধানে প্রবেশ করতে হবে, কেননা রাক্ষসের ঘুম ভেঙে গেলে ও আমাদের বন্দী করে ফেলবে। ও নিয়ে তুমি ভেবো না। দেখতে দেখতে গভীর রাত হয়ে আসে। করিম ও রাজকন্যা জঙ্গলের পথ ধরে রাক্ষসের আস্তানায় পৌঁছালো। ওইগুলো রাক্ষসের চেলা, ওরা ঘুমিয়ে আছে। এই সুযোগ, আস্তানার ভিতর এখনই প্রবেশ করতে হবে। চলো চলো। দাঁড়াও, আমরা দুজনে একসাথে ভিতরে প্রবেশ করব না, কেননা যদি আমরা দুজনেই শয়তানের কাছে ধরা পড়ে যাই তাহলে তোমার বাবা মাকে আর উদ্ধার করা হবে না। তার চেয়ে বরং তুমি বাইরে থাকো, আমি ভিতরে প্রবেশ করি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমিই আমাদের শেষ সম্বল। না, তোমাকে আমি একা ছেড়ে দিতে পারি না ওই রাক্ষসের কাছে। বোঝার চেষ্টা করো, আমরা দুজনেই একসাথে ওই শয়তানের কাছে ধরা পড়ে গেলে আমাদের মুক্ত হওয়ার আর কোনো পথ খোলা থাকবে না। তার চেয়ে বরং তুমি এখানেই থাকো। ঠিক আছে, কিন্তু তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে আমি কিভাবে বুঝবো? এই পাত্রটি তোমার কাছে রাখো। এই পাত্রের পানি যখন হলুদ হয়ে যাবে তখনই বুঝবে আমি কোনো বিপদে পড়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার বাবা মাকে উদ্ধার করে আনতে পারি।